মা বাপের নাফরমান। পঞ্চম নম্বরে ওই ব্যক্তি হাইহাব নামক কূপে, আল্লাহ হাইহাব নামক দুজকে কূপে ওই ব্যক্তিকে রাখবে যে মা বাপের নাফরমানি করছে, মা বাপের মন জোগায় নাই, মা বাপকে সন্তুষ্ট করে নাই। মা বাপের নাফরমান পুত্র নাফরমানি নিয়া মা বাপকে সন্তুষ্ট না করিয়া যদি কবরে চলে যাও, তোমার এই জায়গা হাইহাব নামক কূপে। আল্লাহর ইবাদতের পরেই মা বাপের স্থান, আল্লাহর পরেই মা বাপের স্থান। মা বাপ যে কেমন এই প্রমাণটুকু দুনিয়ায় কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেক বকরা ঈদের দিন, ঈদ জুহা, বকরা ঈদের দিন লাখে লাখে উট, ভেড়া, বকরি, দুম্বা কুরবানি হচ্ছে। কেন? ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে মিনাতে শুয়াইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা তোমাকে কুরবান করতে হবে। আল্লাহ বলছে, ইসমাইল আলাইহিস সালাম কয়, আব্বা দেরি করেন না, দেরি করেন না, নিয়ে যান। তবে একটি কথা আব্বা, আমার হাত পা বাঁধেন। কেন? চুরি লাগবে গলায়, দুঃখ ভাইয়া যদি নাড়াচাড়া করি রক্ত ছিটে বেয়াদবি হবে, আপনার গায়ে রক্ত লাগবে, বেয়াদবি হবে। বাবা আপনার হাতে চুরি লাগাইবেন, আমি আবার নাড়াচাড়া করবো, বেয়াদবি হবে, হাত পা বাঁধবেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বাঁধা শুয়াইছে। চুরি দেওয়ার আগে বলে, আব্বা হাত পা খুলেন। কেন? এই জন্য দুনিয়ায় কলঙ্ক থাকবে আমার নামে, যে ইসমাইল বুঝি বাপের অবাধ্য পুত্র ছিল। যদি বাপের কথা মানতই হাত পা বান্ধা লাগে কেন? বাপের অবাধ্য ছিল বলে হাত পা বান্ধা কুরবানি করতে হয়েছে, একটা কলঙ্ক থাকবে। আব্বা গো, কলঙ্ক থেকে বাঁচার জন্য হাত পা খুলেন, আমি নাড়াচাড়া করবো না। গলা ধরে দিতেন, শুয়ে গেছেন নিজে নিজে মিনাতে। মিনাতে ইব্রাহিম আলাইহিস সালাম ধারাল চুরি গলায় লাগাইয়া ফেসের পর ফেস দেওয়া শুরু করছেন। একটা পশমও কাটল না। রাগের বসে চুরিকে দরিয়া নিক্ষেপ করলেন, ফেলে দিলেন। চুরি দ্বারা পাথরের উপরে বসে, পাথর কাটটা দুই টুকরা হইয়া গেছে।